এই যে কথা, যে মেয়ের কথা বলতেছি, যে রিয়ামনির ডান্স পার্টনার ম্যাক্স ছবি সম্পর্ক করে তাকে তার কিছু ভিডিও সে ধারণ করে তাকে ব্ল্যাকমেল করে এই মেয়ের থেকে পরে 7 লাখ টাকা নিয়েছে। ম্যাক্স ছবি যে আপনাদেরকে বলছিল যে সে ফুলের মতো পবিত্র, তার কারোর সাথে কোনো সম্পর্ক নেই। ইতির সাথে তার যখন সম্পর্ক হয়, ইতিকে এই মেয়েকে বলছে তার ডান্স পার্টনার, সে নাকি তার ঘরের বউ না, আর ডান্স পার্টনার করে তার সাথে শারীরিক সম্পর্ক করছে এবং তার সাথে মনে করে প্রেমের ফান্দে পেলে তার সাথে এরকম মনে করে ধোকা দিয়েছে। এখন আজকে কথা, রিয়ামনি এই আপু অনেকবার মানা করেছে যে তুমি ওর সাথে মিশো না, তার সাথে মনে করেন সম্পর্কটা ভালো থাকবে। তো রিয়ামনি তার সাথে কাছ থেকে সরাতে পারেনি। ইতু কিন্তু রিয়ামনিকে বলেছিল তুমি ওর সাথে কাজ করো না, অভিকে বলেছিল। ইতিও কিন্তু মনে করেন অভি কিন্তু আর হলে রিয়া কিন্তু তাদের কাছে সরেনি। এখন আজকের কথা হলো যে একটাই, যে অভি একের পরে 4টে মেয়ের সাথে মনে করে প্রতারণা করলে তাদের ভিডিও ধারণ করে তারা ইয়াকে ব্ল্যাকমেল করতেছে। এখন বাদ বাকি তো আমরা আমাদের যারা দুই পাশে দুটো মেয়ে দেখতেছেন তাদের মুখ থেকে আমরা ঘটনাটা শুনি, আপনারা শুনতে পারেন। অভির সঙ্গে আমার পরিচয় হয়েছিল জাস্ট ফ্রেন্ড হিসেবেই, মানে ফেসবুকে। তো পরিচয় হয়েছিল অনেক দিন যাবতই, কিন্তু ও ইতির কথা বলতো না, বলতো যে হচ্ছে ওর নাকি ডান্স পার্টনারিতে। তো ওইভাবেই আমি জানতাম যে ওর ডান্স পার্টনারিতে। তো এর মধ্যে ওদের কি যেন নিয়ে সব ঝামেলা লাগে, রিয়ামনিকে নিয়ে, ও আলম ভাইকে নিয়ে, সবাইকে নিয়ে। তো ও মামলা করতে যায় আলম ভাইয়ের নামে। এটা তো আপনারা সবাই জানেন যে অভি একটা মামলা করছিল। ফার্স্টে অভি যখন থানাতে যায় মামলা করতে, ওর মামলাটা কেউ নিচ্ছিল না। তো আমাকে বললো দেখো কথা, আমি তো থানাতে গেছি আলমের নামে মামলা করতে, কেউ নিচ্ছে না। তো বললো আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে সঙ্গে নিয়ে যাও, আমি দেখবো না কেন নিচ্ছে না। পরে যখন আমি গেলাম, যাওয়ার পরে পরিচয় দিলাম, তখন উনি হচ্ছে মামলাটা নিল। নেওয়ার পরে উনি ডিসি অফিসে মামলাটা পাঠিয়ে দিছে সার্ভার ক্রাইমে। তখন আমি হচ্ছে ওই মামলাটা হাইড করে রাখছিলাম, যে যদি এমনিতে বসে সবাই যদি মীমাংসা করা যায় তাহলে মামলায় হাবিজাবি এগুলো জড়ানোর কোনো দরকার নেই। এগুলো তো অনেক বলছিলাম, বলার পরে তো হচ্ছে এক পর্যায়ে দেখি যে আলম ভাই আর ইতির হচ্ছে সম্মিলন হচ্ছে। তখন ইতি তো পরিচয় দিল যে অভির বউ হিসেবে। তখন হচ্ছে অভি আমাকে নিয়ে 300 ফিট একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে বলল যে আমি তোমাকে একটা কথা বলবো, এই কথা হচ্ছে তুমি আমাকে ক্ষমা করে দিবা, যেহেতু আমি এগুলো লুকাইছি। তখন আমি ভিডিওটা দেখছিলাম না। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, বলো কি হয়েছে। তো বলতেছে আমি এরকম ইতি তো আমাকে, আমি 3 বছর আগে ইতিকে বিয়ে করছি, এটা তোমার কাছ থেকে লুকাইছি, বলা হয়েছিল না। তো ইতি তো আমাকে এরকম ব্ল্যাকমেল করে বিয়ে করছিল, আমাকে একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা বলে লোকজন ডেকে আমাকে জোরাজোরি করে বিয়ে করছিল। তো ভাবলাম বিয়ে যেহেতু হয়ে গেছে তো আর তো কিছু করার নাই, এইভাবে নাকি সংসার করতেছিল। করার পরে ও বলে যে ইতি নাকি পরকিয়া করে, এজন্য ইতিকে ডিভোর্স দিয়ে দিছে। এইসব কথা আমাকে পরে বললো। তো বললো আমি এগুলো তো লুকাইছি, আমি বলি নাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। মানে হাতে পায়ে ধরে অনেক কান্নাকাটি করে যে আমার ভুল হয়েছে, এরকম আপনি আমার অসময়ে অনেক হেল্প করছেন, আপনি আমাকে ছেড়ে যায় না, মানে অনেক ধরনের কথাবার্তা বলে। তো বলছে আচ্ছা সমস্যা নাই, যেহেতু আমরা তো ফ্রেন্ড, অন্য তো কোনো সম্পর্ক নাই তখনও, তো এগুলো তো আর সমস্যা নাই। পরে এক পর্যায়ে ওর তো সব ইনকাম বন্ধ, ওর পেজ থেকে ইউটিউব থেকে কোনো ইনকাম হচ্ছিল না। তো আমাকে টাকার কথা বলে যে আমার কিছু টাকা লাগবে, তুমি আমাকে দাও, পরে আমার যখন আর্নিং শুরু হবে তখন আমি দিয়ে দিব। তো ওকে আমি ফার্স্ট টাইম 40,000 টাকা দিই। তো ও কিছুদিন পরে আবার বলে যে আমি একটা মিউজিক ভিডিও বের করব, আমাকে টাকা দিতে হবে, তুমি 1.5 লাখ টাকার ব্যবস্থা করো, আর বাকি যা লাগে সেটা আমি দেবো। তো পরে আমি ওকে হচ্ছে 1.5 লাখ টাকা দিই মিউজিক ভিডিও বের করার। তো রিয়ার সঙ্গেও মিউজিক ভিডিও বের করছে, কিন্তু ওখানে বলে ওই টাকা নাকি রিয়া দিছে। ও আমার টাকার কথা স্বীকার করে না। আমার টাকা দেওয়ার সময় ওর বোন জানে, ওর একটা মানে পাতা তো কেমন যেন বোন, ওই বোনের নাম রত্না, ওই আপুটা জানে, ওর মা জানে যে ওর একটা ফ্রেন্ড ওকে অনেক হেল্প করছে টাকা পয়সা দিয়ে, থানাতে কেস কাসের এই বিষয়ে, মানে এভরিথিং সব। ওই শাকিল ভাইয়া জানে, ওর একটা ফ্রেন্ড শাকিল ভাই
ও জানে, শাকিল ভাইয়ার বাসাতেও আমরা বেড়াতে গেছি, এই দাওয়াত খাইতে গেছি, ও জানে যে আমি ওকে অনেক টাকা দিছি। তারপরে ও রিয়ামনির সঙ্গে কাজ করে, একটা ক্যামেরার লেন্স কিনবো, ওটার দাম নাকি 95,000 টাকা, সেই টাকাও আমার থেকে নেয়। এরকম অনেক টাকা আমার থেকে নেছে, ও সব আমার হচ্ছে ইয়েতে ইয়ে করা আছে স্ট্যাম্পে, কিন্তু ও এখন অস্বীকার করে আমার থেকে নাকি কোনো টাকাই নেয় নাই। আর এর মাঝে হচ্ছে রিয়া আর অভির কথা বলে, ও বলে যে রিয়ার সঙ্গে নাকি অভির কোনো সম্পর্ক নাই। কিন্তু আমি একদিন যখন ওর সঙ্গে ঝামেলা লাগে, ওর বাসায় যাই, ও তো ফার্স্টে ইয়েতে থাকতো, খিলক্ষেত ভুইয়া বাড়ির ওখানে ভাড়া থাকতো, যে বাসায় রিয়ার সঙ্গে থাকতো, ইতির সঙ্গে থাকতো না, ইতি ওর সঙ্গে থাকতো। আমি ওর বাসায় গেছি, ওর ইয়েতে মানে সব কিছু এভরিথিং সব কিছু দেখছি, জানছি। তো ওই দিন ঝামেলা লাগছে, লাগার পরে ওকে না বলে আমি ওর বাসায় চলে গেছি, যাই দেখি যে রিয়ামণি ওর বাসায়। তখন বললাম কি ব্যাপার, উনি এই বাসায়? ও রিয়ামণিকে বাসায় ঢুকাইছে, ওর বাড়িওয়ালাকে বলছে ওর নাকি ফুপু হয়, রান্না করে দেওয়ার জন্য আসছে, এটা বলে ঢুকাইছে। পরে আমি বললাম যে কি ব্যাপার, উনি এখানে? তো বলতেছে আসলে কাজের জন্য কথা বলতে আসছে। এরকম মানে এরকম অনেক বারে লুকায় বারে যায়, আমার থেকে টাকা নিয়ে, অভি আমার থেকে টাকা নিয়ে বারে গিয়ে টাকা ছিটায়। মেয়েদেরকে নাকি টাকা ছিটাতে হয়, আমি তো কখনো বারে যাই না, এই বিষয়গুলো জানি না। এরকম আমার থেকে অনেক টাকা নিয়ে এরকম নষ্ট করছে, মানে আমার টাকা নিয়েই ও মার্কেট করছে। ও নাকি বসুন্ধরা সিটি ছাড়া কখনো কোনো জায়গা থেকে মার্কেটই করে না, মানে আমার থেকে হাজার টাকা নিয়ে ও মার্কেট করছে। আমার টাকা নিয়ে ও রিয়ার সঙ্গে মার্কেট করছে। তারপর হচ্ছে ওই শুটিংয়ের যে ইয়ে দেখছেন আপনারা, হাতে ট্যাটু করা, মানে আমার টাকা নিয়ে ও রিয়ার সঙ্গে শুটিং করছে। আবার আমার টাকা নিয়ে ও সেলুনে গেছে ওর সঙ্গে ট্যাটু করার জন্য, ট্যাটু করা, চুল কালার, হাবি জাবি সব। আর এদিকে আমাকে বোঝায় কাজ ছাড়া নাকি ওদের কোনো সম্পর্ক নেই, কিন্তু ওরা বারে যায়, বারে যাওয়ার পরে বার থেকে বের হয় 2:30-3টার দিকে, তারপরে রিয়ামনির বাসায় থাকে। থাকার পরে মানে আমরা ছোটবেলাতে পড়ছিলাম যে আদম হাওয়া এক জায়গায় ছিল জন্য, মানে উনি আদম নাকি আল্লাহর আদেশ অমান্য করে হাওয়ার সঙ্গে মেলামেশা করছে। আর ওরা রিয়ামনি আর ম্যাক্স অভি কি এমন আল্লাহর ওলি যে এক রুমে থাকে, একই বিছানায় থাকে, কিন্তু ওদের কিছুই হয় না নাকি, বলে যে আমাদের কাজ ছাড়া কোনো সম্পর্কই নেই। তো আমার প্রশ্ন যে হচ্ছে যদি কোনো সম্পর্কই না থাকে তাহলে ওর বাসায় এক রুমে থাকে কিভাবে? এটা কিন্তু সত্য কথা বলছে, তাদের এক বিছানা থাকলে কাজই তো করে, কাজ ছাড়া তার অন্য কোনো কিছু করে। হ্যাঁ সেটা, ওটাও তো কাজ, আসলে আমারই ভুল হয়েছে। তারপরে হচ্ছে ইয়ে করে ওর বাসায় নিয়ে আসে ফুপু বলে পরিচয় দিয়ে, ওর বাসায় আসার পরেও নাকি কিছু হয় না। আচ্ছা কিছু হয় না, আপনারা কিছু ভয়েস শুনছেন, মানে ইদানিং ভাইরাল হয়েছে, বার থেকে এক মেয়ে ফোন দিয়ে বলছে যে বারের বাথরুমে গিয়েও ওরা ওখানে তাহাজ্জুদ করছে, মানে ওরা বাথরুমে যাও আকাম করে, তারপরে বলে ওদের কিছুই হয় না। মানে এই মাগির দালাল ম্যাক্স অভি এমন একটা খারাপ ব্যক্তি, মানে ও চিন্তা করেন, ও কিছুদিন আগে বলছে না যে হচ্ছে রিয়ামনি নাকি ওর বোন লাগে। তো বোনই যদি লাগে, যেমনই বোন লাগে, ও তো সবার সামনে বলছে রিয়ামনির বোন লাগে, সেই বোনের সঙ্গে শুইলো কিভাবে, ওই বোনের সঙ্গে আকাম করলো কিভাবে? এই জন্য ওর নিজের বোনকে ওর কাছে ওর মা রাখতে হয়তো ভয় পায়, এই জন্য ওর মা ওর বোন ওর কাছে থাকে না, ও আলাদা থাকে। ওর মা, ওর কোনো সমাজই নাই, ওর কোনো ফ্যামিলি নাই, ওর কোনো পরিবার নাই, কোনো কিছু নাই। তো ওকে যত ভালো পরিবেশই দেন, এই অভি কখনোই সেই পরিবেশে টিকতে পারবে না। আমার কাছ থেকে অভি অনেক হেল্প পাইছে, শুধু টাকা না, ওর খাওয়ার মতো কোনো কিছুই ছিল না। আমি খাবার রান্না করে পাঠাইতাম 3 বেলা, ওকে তাজা করছি। ওই 2 মাস আগে তো ও যখন ইতি চলে যায় ও মারাই গেছিল, মানে একদম এমনিতেই তো শরীরে হাড্ডি গুড্ডা ছাড়া কোনো কিছু নাই, তারপরেও মানে উঠতেই পারতো না, কোনো জায়গায় বের হতে পারতো না, যাইতে পারতো না। আমি ওকে খাওয়ায় তাজা করলাম, আমি ওকে আর হচ্ছে টাকা দিলাম এ কাজ ও কাজ করার জন্য। আর ও আমার সাথে পোল্টি নেয়, ও নাকি আমাকে চেনেই না। ও আমাকে পরশুদিন বলছে, সেই ভয়েসগুলো আমার কাছে আছে, আমাকে নাকি চেনেই না, আমার সাথে কিসের পরিচয়, কখনো নাকি পরিচয়ই হয় না। এই যে টাকা নিচে দেখেন স্ট্যাম্প কিন্তু ও নিজেই করছিল, যেহেতু আমার এখানে কেউ থাকে না, ও নিজেই এই স্ট্যাম্প ওর ইয়েতে বসে করছিল, স্ট্যাম্প ওই কিনে নিয়ে আসছে, ওই এই লেখাগুলো লিখছে দেখেন। কিন্তু ও অস্বীকার করে ও নাকি আমার থেকে কোনো টাকাই নেয় না। টাকার বিষয় তো গেল, তারপর আমি রিয়া আপুকে অনেকবার ফোন করে বলছি যে আপু দেখেন আপনার জন্য ওর সঙ্গে আমার অনেক ঝামেলা হচ্ছে, আপনি ওর সঙ্গে কাজ করা বাদ দেন।
আপনার সঙ্গে কাজ করছে জন্য ইতি আর ওর সংসার নষ্ট হয়েছে, আর আপনার ওর সঙ্গে কাজ করতেছেন জন্য ওর সঙ্গে আমাকে ঝামেলা হয়। তখন ও আমাকে রিয়া আমাকে ফোন দিয়ে অনেক বকাবাজি করে, গালাগালি করে যে তুই কে, আমার আর অভির মধ্যে তুই কেন ঢুকিস, তুই কে, তোর কি হয়েছে, এটা সেটা অনেক কথা বলে। তো বলার পরে তো আমি তখন বলছিলাম আচ্ছা রিয়ার সঙ্গে যেহেতু তোমার এত ভালো সম্পর্ক, তাইলে রিয়ার থেকে বলো আমাকে যেন আমার টাকাগুলা দিয়ে দেয়, এই কথা বলছিলাম। তখন উনি বলে যে না, আমার তো ওর কাজ ছাড়া ওর সঙ্গে কোনো সম্পর্ক নাই, ও কেন আমাকে টাকা দিবে, আমি কারোর থেকে টাকা নেব না, আমার যখন সময় হবে তখন টাকা দিব। আর এখন অস্বীকার করতেছে আমি নাকি ওকে কোনো টাকাই দিই নাই। কিন্তু ও বলছিল আমাকে এইগুলা যে ও অনেক বিপদে পড়ছে, যখন ইতির সঙ্গে ওর ডিভোর্স হয়ে যায়, আলম ভাইয়ের সঙ্গে ওনার অনেক ঝামেলা হচ্ছিল, তখন ও বলে যে হচ্ছে তো আমার অনেক সমস্যা হচ্ছে, এরকম হচ্ছে, আমার তো ছোটবেলা থেকে বাবা মারা গেছে, মা নাই, তো আমাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই, আর আপনি তো আমার ভালো, আপনার সম্পর্কে সব কিছু জানেন, আপনি আমাকে একটু হেল্প করেন, এই পারপাসে টাকাগুলো দেওয়া হয়েছে। তখন আপনাকে কি ইমোশনাল ব্ল্যাকমেল করছে? হ্যাঁ, মানে ইমোশনাল ব্ল্যাকমেল। ও এমন নাটক করতে পারে, আমি ওকে না দেখলে বুঝতাম না যে ছেলেরা এত নাটকবাজ হয়, মানে এত ইমোশনাল কথা বলতে পারে, মানে যে কেউ লোক ওর কথা শুনে কান্না করে ফেলবে, এরকম অবস্থা। আপনার পাশে তো আলম আছে, আলমও তো ছেলে, সবার চরিত্র কি আর এক হয়? আপনিও তো ছেলে, আপনার চরিত্র কি অভির মতো হবে? আচ্ছা আপু, একটা জিনিস জানতে চাই, শুধু বন্ধুকে কি আসলে সুষম খাদ্য খেয়ে হ্যাংলা পাতলা থেকে মোটা করে দেওয়া হয়? কি এরকম খাদ্য খাওয়াইছিল যদি একটু বলেন। আমি মোটা তাজার কথা বলি নাই, আমি বলছি যে ওই 2 মাসের মধ্যে আমিই তো দাঁড় করাইলাম, ওকে সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না। আপু আপনি একটু বলবেন যে বর্তমানে কিন্তু ভাইরে বিশ্বাস করেন, আপনি কি হিসেবে তাকে বিশ্বাস করলেন এবং এই টাকা দিলেন? তোমাদের সম্পর্কটা বলো, কি সে বিশ্বাস করলে, তাতে কি সম্পর্ক, একসাথে কি কতদিন ছিল একসাথে ছিল, সে তোমার সাথে শারীরিক সম্পর্ক এবং শারীরিক সম্পর্ক তোমার সাথে করতে, তার সাথে ভিডিও আছে, সেই সমস্ত বলো, বলেন সংক্ষেপে বলো। মানে ওর সাথে আপনার রিলেশন ছিল? হ্যাঁ, এক রিলেশন ছিল, মানে ভালো একটা সম্পর্ক ছিল। হ্যাঁ, আর রিয়ার কারণে সেটাও নষ্ট হয়ে গেছে। আর রিয়াই ওকে শিখিয়ে দিয়েছে যে আমার থেকে টাকা নিছে, এটা যেন ও কখনো স্বীকার না করে, ও নাকি স্বীকার না করলে আমি টাকা উঠাতে পারবো না। আমি তো জানতামই না যে ইতি ওর ওয়াইফ, আমি জানতাম ইতি ওর ডান্স পার্টনার, আমি এটুকুই জানতাম। পরে যখন ইতি আর আলম ভাই একটা সংবাদ সম্মেলন করে না, তখন জানলাম যে ইতি ওর ওয়াইফ। তখন তো ওদের ডিভোর্স হয়ে গেছিল। আচ্ছা, ইতি আপনি কি জানতেন যে ওনার সাথে ম্যাক্সবির কোনো সম্পর্ক বা কোনো গুঞ্জন শুনতে পেরেছেন কিনা? না, আমি জানতাম না। আচ্ছা একটু না, ও বলবেন। কখনো ফোন আমাকে দেখাইতো না, সব জায়গা থেকে ও লক করে রাখতো ফোন। আচ্ছা, একজন স্বামী কি করে না করে এগুলো তো স্ত্রী অবশ্যই খোঁজ খবর নেয়, হ্যাঁ, আপনি সেগুলো জানতেন না? ও আমাকে কোনো কিছু বলতে চাইতো না বা কোনো কিছু দেখাইতে চাইতো না, সবসময় আমার ঘর আটকায় রাখতো। তো আমি কিভাবে দেখবো, কিভাবে জানবো? আচ্ছা, আপনি যখন অভির সাথে আপনি সম্পর্কেতে জড়ালেন, আপনি জানতেন পুরোপুরি সে বিবাহিত বা অবিবাহিত? না, ও তো বলছিল না বিবাহিত, ও বলছিল অবিবাহিত। অবিবাহিত, আর তো বয়স হয়নি। অবিবাহিত ভেবে আপনি তার সাথে সম্পর্কেতে জড়ান? অন্য তার সঙ্গে যে আমার রিলেশন ছিল তা না, মানে ওর সব কথাবার্তা শুনে যে ওর ফ্যামিলি নাই, ও ছোটবেলা থেকে অনেক স্ট্রাগল করে এত দূর আসছে, এখন সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে, মানে এভরিথিং সবকিছু শোনার পরে আমি ওকে সাপোর্ট করেছিলাম। যখন হিরো আলমের সংবাদ সম্মেলনটা দেখলেন ইতির সঙ্গে, যখন দেখলেন যে ইতি অভির কাছ থেকে সরে আসছে, তখন কি সেই জায়গাটা আপনি দখলে নিতে চেয়েছিলেন কিনা? না, সেরকম না। পরে ভাবলাম যে যেহেতু আপনি 7,40,000 টাকা দিয়েছেন এই 2 মাসে, পরে ভাবলাম যে আমি দিয়েছি যে ও কাজ করে আবার আগের মতো জায়গা তৈরি করুক, আবার ওর ইনকাম সোর্স শুরু হোক, কারণ একটা ছেলে মানুষ কতদিন বসে থাকবে, আর আমি বা কতদিন দিব, আমি তো আর জমিদার না যে কই শুধু দিয়েই যাব। এই 7,40,000 টাকা কোন লোভে করে দিয়েছে, এই বিষয়টা একটু ক্লিয়ার করুন। লোভে পড়ে বলতে হয় যে বললাম না, ওকে সাপোর্ট করার মতো কেউ নাই, এই কথাগুলো শুনে। আর হচ্ছে ও কাজ করে আবার টাকাগুলো আমাকে ফেরত দিতে চাইছে, যে তাহলে ও কাজ করুক, কতদিন আর বসে থাকবে। আপনি কি অভির বউ হতে চেয়েছিলেন কি? না, এরকম কখনোই ছিল না। আচ্ছা, তাই যদি না থাকে তাহলে আপনি 2 মাস কিভাবে তার সাথে একসাথে থাকলেন, একই ঘরে থাকলেন?
সে আশ্বস্ত করছিল নাকি আপনাকে বিয়ে করবে এরকম কিছু বলছিল, প্রলোভন দেখেছিল? মানে একই ঘরে থাকে এরকম তেমন এরকমও না যে আমরা একই সঙ্গে থাকছি 2 মাস এরকম সেরকম, কিন্তু আমাদের একটা ভালো সম্পর্ক ছিল। হ্যাঁ, যেটা বলছিলেন, আপনি যখন জানতে পারলেন হিরো আলম ভাই সেই দেখে সংবাদ সম্মেলন দেখে জানতে পারলেন ইতি তার ওয়াইফ, আপনারা দুজন এই জানার আগেই একসাথে ছিলেন কিনা 2 মাস? না না না, আমরা তো বললাম না, জাস্ট ফ্রেন্ড ছিলাম ফার্স্টে। আচ্ছা, প্রত্যেকটা সম্পর্কের একটা নাম থাকে, আপনাদের সম্পর্কে জড়ানোর আগে কি নাম ছিল? আমরা তো দুইজন ফ্রেন্ডই ছিলাম ফার্স্টে। ফ্রেন্ড থেকে মানে আপনি আমি আপনাকে ওকে আপনাকে হেল্প করছি। আপু, যেহেতু আপনি ইতি সরে যাওয়ার পরে আপনি ইন হয়েছে কবির জীবনে, 7,40,000 টাকা দিয়েছেন রিয়ামনির সঙ্গে যখন ডান্স করে একটার পর একটা মিউজিক ভিডিও ছাড়তেছে, আপনি বলছেন যে তার টাকা দিয়েই, আপনার টাকা দিয়েই সে মিউজিক ভিডিওগুলো বানাচ্ছে। হ্যাঁ, কিন্তু সে আপনি বলছে কেন এতগুলো টাকা ইনভেস্ট করলেন? ইনভেস্ট করেছি, বললাম যা ওর কাজের জন্য, যে কাজ করেও আমাকে আবার দিবে। যদি এরকম হইতো যে চরিত্র ঠিকঠাক নেই, ও যেরকম বলছে ওরকমই চলতেছে, হয়তো এরকম গিলে এক পর্যায়ে 2, 4, 5 বছর পরে হয়তো সিদ্ধান্ত নিতাম যে বিয়ে করা যায় কিনা, এরকম হয়তো হইতো। কিন্তু ওর চরিত্র সম্পর্কে আমি 2 মাস যা দেখলাম, ও হচ্ছে ইতির বলে যে ইতির পরকীয়া আছে, মানে এটা আমি যতদূর বুঝছি সম্পূর্ণ মিথ্যা কথা। কিন্তু ও এত মেয়েদের সঙ্গে কথা বলে, আর প্রত্যেকটা ও মানে এক প্রকারের গে টাইপের, প্রত্যেকটা মেয়েকে ব্ল্যাকমেল করে তার থেকে টাকা নিবে, তার থেকে এইটা চাইবে ওইটা চাইবে। আর ও অত্যন্ত লোভী। ওকে হচ্ছে আমার একটা স্বর্ণের চেন দিয়েছিলাম ওর গলাতে, ওর দেখেন ভিডিওতে আছে প্রত্যেকটা চেন আমার। ওই চেন আমি নিয়ে নিছি, এখন নেওয়ার পর ও আমাকে ছোট লোক বলে, ছোট লোকের বাচ্চা, আমাকে চেন দিয়ে চেন নিয়ে নিছে। আরে আমি তো ওকে একেবারে দিয়ে দিছিলাম না, ওর জাস্ট ভিডিওর জন্য আমাকে নিয়েছিল। আমি চাচ্ছি আমার টাকাগুলো যেন ও দিয়ে দেয়, আর যদি ও টাকা না দেয় তাহলে তো আমাকে আইনি ব্যবস্থা নিতে হবে। আমার হিরো আলমের পাশে কেন? আপনাকে আজকে হিরো আলমের পাশে দেখতে পাচ্ছি। ভাইয়ার পাশে আসলাম আপনাদেরকে সবাইকে বলার জন্য। আমাদের সবাইকে বলার জন্য এখন ধরে নিতে পারি আপনারা 2 সতী। যেহেতু কবির বউ ইতি ছিল, আপনি বললেন যে তো আপনার কাছে স্বীকার করে মাপ চেয়েছে, আপনি জেনে শুনেও তাকে পরে 7,40,000 টাকা দিয়েছেন, তার তাহলে তো আগে আপনার আমি সতী, অনেক টাকাই দিয়ে দিছিলাম। আপনার সাবেক সতী। না না, সত্যি নতুন, আমরা 2 বোন। এখন কি ইতির সঙ্গে হাত মিলিয়ে কবির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে? ইতির সঙ্গে হাত মিলায় না, কারণ টাকা তো আমি দিছি, ইতি তো দেয় নাই বা ইতিও দিতে বলে নাই। তো অভি যখন আমাকে যদি টাকা না দেয় তাহলে তো আমার এতগুলা টাকা আমাকে তো উঠাতেই হবে।